বাংলাদেশে নতুন সরকারের ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এতে ২ জন টেকনোক্রেট মন্ত্রী এবং ১ জন টেকনোক্রেট প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন। তারা নির্বাচিত সংসদ সদস্য নন। পেশাগত দক্ষতা ও বিশেষজ্ঞ অভিজ্ঞতার ভিত্তিতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা। সংসদ সদস্য না হয়েও কিভাবে একজন ব্যক্তি মন্ত্রী হতে পারেন এবং কেন এই বিধান রাখা হয়েছে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। টেকনোক্রেট মন্ত্রী কি? টেকনোক্রেট বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও বিশেষজ্ঞ জ্ঞান, পেশাগত দক্ষতা বা একাডেমিক যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। তারা সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য না হলেও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সহজ কথায়, যিনি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি কিন্তু সংসদ সদস্য হবার যোগ্যতা এবং বিশেষ দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে মন্ত্রিসভায় স্থান পান, তাদেরকেই টেকনোক্রেট মন্ত্রী বলা হয়। বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তবে শর্ত হল মোট মন্ত্রীর কমপক্ষে ৯ সংসদ সদস্যদের মধ্যে থেকে হতে হবে এবং সর্বোচ্চ ১ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে নেওয়া হবে। কেন টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া হয়? একটি সরকারকে দক্ষভাবে পরিচালনার জন্য কিছু বিশেষ কারণে টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া হয়। প্রথমত, বিশেষজ্ঞ জ্ঞান। অনেক সময় নির্দিষ্ট কিছু সেক্টর যেমন তথ্য প্রযুক্তি, পররাষ্ট্র বা অর্থনীতি এসব খাতে অত্যন্ত দক্ষ ব্যক্তির প্রয়োজন হয়, যিনি হয়তো সরাসরি সক্রিয় রাজনীতি বা নির্বাচনে অংশ নেননি। দ্বিতীয়ত, মেধাবীদের গুরুত্ব। দলের ভেতরে থাকা উচ্চশিক্ষিত বা বিশেষজ্ঞ ব্যক্তিদের নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি সম্পৃক্ত করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তৃতীয়ত, রাজনৈতিক ভারসাম্য। দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা যারা কোনো কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি বা পরাজিত হয়েছেন, তাদের দক্ষতা কাজে লাগাতেও এই কোটা ব্যবহার করা হয়। টেকনোক্রেট মন্ত্রীরা একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন, ভাতা, বাড়ি-গাড়ি এবং অন্যান্য লজিস্টিক সুবিধা ভোগ করেন। নিয়মানুযায়ী জাতীয় নির্বাচনের আগে বা সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিন আগে এই টেকনোক্রেট মন্ত্রীদের পদত্যাগ করতে হয়। তবে সংসদে টেকনোক্রেট মন্ত্রীদের ক্ষমতা ও সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছে সংবিধানের ৭৩ ক অনুচ্ছেদে। এতে বলা আছে, কোনো মন্ত্রী সংসদ সদস্য না হলেও সংসদে বক্তব্য দিতে এবং কার্যক্রমে অংশ নিতে পারবেন, তবে তিনি ভোট দিতে পারবেন না। এছাড়াও টেকনোক্রেট মন্ত্রীদের আরও একটি সীমাবদ্ধতা রয়েছে, তা হল তারা কেবল নিজ নিজ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়েই বক্তব্য রাখতে পারবেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।